ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট মেডিকেল কলেজের কথা উঠলেই সবার আগে দুটো নাম আসে, কেপিসি মেডিকেল কলেজ আর আইসিআর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। ওকে, এখন প্রশ্ন হলো কোন মেডিকেল কলেজে বছর কাট অফ কেমন যেতে পারে, ম্যানেজমেন্ট কোটাতে সিটের জন্য কেমন র্যাঙ্ক লাগতে পারে, বা তোমার স্টেট কোটাতের জন্য কেমন র্যাঙ্ক লাগতে পারে। স্টেট কোটাতে মোটামুটি তোমার কেমন ফিস হতে পারে, হোস্টেল, বন্ড, ইনফ্রাস্ট্রাকচার, পেশেন্ট ফ্লো, এইসব নিয়ে মোটামুটি আর কি, বা কোন কলেজ ভ্যালু ফর মানি। আজকের ভিডিওতে কোনো গুজব না, মোটামুটি যে আমাদের কাছে যে ডেটা আছে সেই ডেটার উপরে কাউন্সিলিং ট্রেন্ড, অফিসিয়াল ফিস স্ট্রাকচার এবং বাস্তব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি কিন্তু দেখবে আজকে এই বিষয়গুলো অ্যানালিসিস করব, ঠিক আছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ যদি দেখো এখানে কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ মানে বুঝতেই পারছো, ঠিকঠাক করে ভিডিও দেখো, কারণ ছোট্ট ভুল হলে কিন্তু অনেক টাকাই নষ্ট হয়ে যায়, আর অনেক টাকা বলতে লাখ লাখ টাকায় কিন্তু নষ্ট হয়, ঠিক আছে। তো দেখো সবার আগে আমরা যেটা বলবো সেটা তোমরা এটুকু তো সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, এই দুটো প্রাইভেট মেডিকেল কলেজ কিন্তু হাইলি রেপুটেটেড মেডিকেল কলেজ। সে তুমি কেপিসি বলো বা তোমার আইসিআর বলো, ঠিক আছে। কেপিসিও জানো তোমরা যাদবপুরে আর কি এস্টাবলিশ, ঠিক আছে। আর আইসিআর তোমার হলদিয়াতে এস্টাবলিশ। এবার সবচেয়ে বড় বিষয় যেটা সেটা দেখো তোমার হচ্ছে কেপিসি মেডিকেল কলেজে নিয়ে একটু জাস্ট দু একটা কথা বলে এটা নিয়ে দেখবে, এর আগের ভিডিওগুলোতে আমি কিছু বলেছি, জাস্ট শর্টকাটে কেপিসি মেডিকেল কলেজ নিয়ে কিছু কথা বলবো আমি। ওকে, তো দেখো কেপিসি মেডিকেল কলেজ তোমার যাদবপুরে প্রতিষ্ঠিত। আর এই কলেজে না যারা আর কি গভর্নমেন্টে এমবিবিএসে সিট না মেলে, তারা কিন্তু একদম চোখ বন্ধ করে এই কেপিসি মেডিকেল কলেজ যদি স্টেট কোটাতে হয়ে যায়, তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নেয়। তার সবচেয়ে বড় কারণ যেটা দেখো, এটা দেখবো অনেক পুরনো তোমার আর কি মেডিকেল কলেজ, ঠিক আছে, প্রাইভেট মেডিকেল কলেজ। আর কেপিসি মেডিকেল কলেজে যদি বলি আমি বর্তমান সিট ম্যাট্রিক্সের কথা যদি বলি, 200-এর কাছাকাছি সিট ম্যাট্রিক্স আছে। আর তোমার স্টেট কোটাতে যদি ফিসের কথা বলি, স্টেট কোটাতে পার সেমিস্টার তোমার 2 lakhs-এর কাছাকাছি আর কি তোমার ফিস আছে। আর তোমরা এটুকু সবাই জানো যে তোমার মেডিকেল আর কি 9টা সেমিস্টার আর কি, ঠিক আছে। আর ম্যানেজমেন্ট কোটাতে তোমার 8 lakhs-এর কাছাকাছি আর পার সেমিস্টার, ঠিক আছে। তো এছাড়া তোমার এখানে মোটামুটি হসপিটালে বেড আছে, মানে 1800 বেডের হসপিটাল আছে, ঠিক আছে। তোমার লোকেশন তো বুঝতে পারছো, যাদবপুর মানে পুরো প্রাইম লোকেশান, ঠিক আছে। এছাড়া মোটামুটি এনভায়রনমেন্টও খুবই ভালো, অ্যাকাডেমিক্স এনভায়রনমেন্টের কথা যদি বলি। আর সবচেয়ে মেন ব্যাপার যেটা থাকে, দেখো আমি এখানে আলাদা আলাদা বলে দিই স্টেট করাতে কী লাগবে না লাগবে, ঠিক আছে। পার সেমিস্টার ভর্তির সময় কত দিতে হবে সেটাও বলে দিয়েছি, ঠিক আছে। ম্যানেজমেন্ট করাতে তোমার দেবে কেমন লাগে, ম্যানেজমেন্ট করাতে টোটাল লাগে 72 lakhs পার সেমিস্টারের কথা বলে দিয়েছি। তোমার অ্যাডমিশনের সময় কত দিতে হয় না দিতে হয়, দেখো অ্যাডমিশন ফিস 50,000 দিতে হয়, ঠিক আছে। আর ফার্স্ট সেমিস্টারের ফি দিতে হয়, এছাড়া তোমার আরও কিছু ডিপোজিট করতে হয়, ঠিক আছে। এই নিয়ে মোটামুটি যারা 2,65,000 মতো লাগে। এছাড়া তোমরা জানো যে তোমার হচ্ছে ডিসকন্টিনিউশন বন্ড তো সবার দরকার, যেটা ব্যাংক গ্যারান্টি হিসেবে অনেকে দেয়, ঠিক আছে। অনেক দিতেই হয় কম্পালসারি, বুঝতেই পারছো, ঠিক আছে, এটা প্রযোজ্য। আর তারপর মোটামুটি ম্যানেজমেন্ট কোটা সিটের জন্য কতটা কী দরকার না দরকার সেটাও দেখবে আমি মোটামুটি বলে দিয়েছি, ঠিক আছে। এগুলো নিয়ে বেশি বলতে চাইছি না, চাইলে তোমরা এটা স্ক্রিনশট তুলতে পারো বা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। এবং কেপিসির তোমার হোস্টেল বা তোমার লজিস্টিকের জন্য কেমন লাগে, ঠিক আছে, যেমন তোমার পার মান্থ 4,500-এর মতোই লাগে আর কি। আর পেমেন্ট সাইকেল 6 মান্থ পরপরই হয়, আর তোমার এটা ডিডির থ্রু থেকে হয়, ঠিক আছে। এবার এগুলো মোটামুটি হোস্টেল খরচা বা তোমার এই খরচগুলো দেখার পরেই মোটামুটি বাজেট কিন্তু রাখা উচিত। এবার সবচেয়ে বড় বিষয় যেটা, যারা অনেকে দেখবে ভিডিওটা ফুল নাও দেখে, স্কিপ করতে করতে তারা যেটাতে আসে সেটা হচ্ছে কাট অফ। স্যার এবছর কাট অফ কেমন যেতে পারে। গভর্নমেন্ট মেডিকেল কলেজ আর কেপিসি মেডিকেল কলেজ স্টেট কোটার কথা যদি বলি প্রায় কাছাকাছি যায়, ঠিক আছে। আমি তো এমন পার্সোনালি অনেককেই চিনি যারা মোটামুটি একটু ডেভেলপিং যে গভর্নমেন্ট কলেজেসগুলো সেগুলো স্কিপ করে কেপিসিতে সিট নিয়ে নেয়, বুঝতে পারছো, কারণ অনেক ক্রেডিবিলিটি কেপিসি বেশি আছে। ওকে, তো এই সেদিক থেকে যদি দেখা যায়, তো এবছর দেখবে জেনারেল ক্যাটাগরি 52,000-এর কাছাকাছি দেবে তোমার জেনারেল ক্যাটাগরিতে আর কি কেপিসির কাট অফ যেতে পারে। আমি র্যাঙ্কের কথা বলছি, ঠিক আছে। এছাড়া যদি আমি ওবিসির কথা বলি, ওবিসি মোটামুটি তোমার 62-এর কাছাকাছি দেখবে যেতে পারে ওবিসি, ঠিক আছে। ওবিসি কিন্তু এরকম 62-র কাছাকাছি যেতে পারে র্যাঙ্ক। ওকে, আর তোমাদের যদি বলি যে ইডাব্লিউএস ক্যাটাগরির কথা যদি বলি আমি, ইডাব্লিউএস ক্যাটাগরি মোটামুটি ওই 1.5 lakhs-এর কাছাকাছি যেতে পারে কাট অফ, ঠিক আছে।
এছাড়া এসসি ওরকম 2 লাখসের কাছাকাছি যেতে পারে, এসটি হলে তোমার 7 to 7.5 লাখসের কাছাকাছি যেতে পারে। ওকে, তার মানে মেন ব্যাপার হচ্ছে গিয়ে তোমার যদি দেখলে, যদি সাপোজ যাদের রেজাল্ট মানে মার্কস বাজে এসছে বা র্যাঙ্ক বাজে এসছে, তারা যদি দেখো স্টেট তোমার মানে স্টেট গভর্নমেন্ট যে মানে জিওসি যেগুলো, ঠিক আছে, সেগুলো যদি না হয় তোমার, ঠিক আছে, সরি, গভর্নমেন্ট মেডিকেল কলেজ যদি তোমার না হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো তোমার জিএমসি না হলে তোমার এটুকু খেয়াল রাখা উচিত, তোমার কেপিসিতে যাতে ম্যানেজমেন্ট কোটা হোক আর না হোক, স্টেট কোটাতে যাতে তোমার সিট মিলে যায়। কারণ দেখো এই ক্ষেত্রে যে 20 লাখস আমি জানি অনেক হাই, ঠিক আছে, 18 লাখস বা 20 লাখস অনেক হাই ফিস, স্টিল দেখবে অনেক প্রাইভেট তোমার ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার চাইতে, ঠিক আছে, কেপিসিতে অ্যাটলিস্ট স্টেট কোটাতে পড়া অনেক বেনিফিট বলে আমি মনে করি। ঠিক আছে, তো যাই হোক এই ছিল কাট অফ। আর এটা নিয়ে দেখবে ডিটেলিংয়ে তোমার অনেক কথাই বলেছি আমি কেপিসি নিয়ে। ঠিক আছে, তো এরপরে দেখো নেক্সট যে মেডিকেল কলেজ স্পটলাইট যেটা আমাদের আছে সেটা হচ্ছে দেখো আইসিআর মেডিকেল কলেজ হলদিয়া। ঠিক আছে, অবস্থান অত্যন্ত ভালো। ঠিক আছে, তোমার এই মেডিকেল কলেজের সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে দেখো এই যে মেডিকেল কলেজে না অ্যাডভান্টেজ যেটা বলি, এটা কিন্তু তোমার বেড প্রায় 500-এর কাছাকাছি, 500+ই আর কি তোমার বেড আছে। আর এখানে পেশেন্ট ফ্লো মোটামুটি ভালো। ঠিক আছে, তোমার হোস্টেল কস্টও ঠিকঠাক অ্যাফোর্ডেবলের ভিতরে পড়ে। তো সবচাইতে স্টুডেন্টরা প্রাইভেট মেডিকেল কলেজে যে জানতে চাই স্যার সিট কটা আছে, প্রথম সিট আছে 200। ঠিক আছে, কারণ এই সিটের উপর তো তোমার ডিপেন্ড করবে স্টেট কোটা আর ম্যানেজমেন্ট কোটা। এবার স্টেট কোটা যদি বলি আমি, পার সেমিস্টার 2.5 লাখসের কাছাকাছি পার সেমিস্টার দেখবে তোমার ফিস আছে। স্টেট কোটা আর ম্যানেজমেন্ট করাতে মোটামুটি 9.5 লাখসের কাছাকাছি তোমার আর কি ফিসটা আছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার এই কলেজটা একটাই যদি এরকম তুমি কনস বলতে চাও, এটা দেবে কলকাতাতে একটু দূরে কলেজ আছে। ঠিক আছে, এবার কলকাতা থেকে একটু দূরে কলেজ যেগুলো হয় সেগুলোতে দেখবে পেশেন্টগুলো বেশি থাকলেও ক্রিটিক্যাল যে কেসগুলো সেগুলো কিন্তু কমই থাকে। বাট লকডাউনের সময় আইসিআরের কথা যদি বলি, এখানে কিন্তু অনেক দেবে অনেক পেশেন্ট ফ্লো ছিল, প্লাস এটা কিন্তু অনেক ভালো আর কি তোমার অল্টারনেটিভ হিসেবে ইউজ হয়েছিল গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো চাইতে। ঠিক আছে, এবার নেক্সট ব্যাপার যেটা দেখবো অ্যাডমিশন ফিস কেমন কি লাগবে না লাগবে এগুলো নিয়ে দেখবে মোটামুটি জানো। আর আমি আগে ভিডিও বলেছি, ঠিক আছে, এখানে হোস্টেল রেজিস্ট্রেশন করতে হয় পারি আর, ঠিক আছে, তো সেক্ষেত্রে মোটামুটি দেখবে তোমার 10,000 লাগে, এছাড়া ফুড এক্সট্রা লাগে। ঠিক আছে, এবার নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে স্যার আইসিআরের যদি কাট অফটা বলা যেত, দেখো আইসিআরের কাট অফ তোমার জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরির কথা যদি বলি আমি, তো আইসিআরের কাট অফ কোথাও না কোথাও 65,000 যেতে পারে। আর তোমার ওবিসি ক্যাটাগরির কথা যদি বলি, ওবিসি ক্যাটাগরি যেমন 68,000-এর কাছাকাছি যেতে পারে, খুব একটা ডিফারেন্স হয় না। আর তোমার ইডাব্লিউএস ওরকম, ইডাব্লিউএস তোমার ওই 1.5 বা 1.6 লাখস এরমই হতে পারে। এর কথা বলছি আমি অফকোর্স। আর তোমার এসসি হচ্ছে 2.4 লাখসের কাছাকাছি। আর তোমার এসটিদের ওরকম তোমার হচ্ছে 8 লাখসের কাছাকাছি যেতে পারে। ঠিক আছে, তো দেখো মেন ব্যাপার যেটা আমি সবচেয়ে ক্লিয়ারলি স্পষ্টভাবে যেটা বলতে চাই সেটা দেখো, তুমি যদি তোমার দেখলে বর্ডার লাইন রিজনে আছো, ঠিক আছে, সেই ক্ষেত্রে না ডিসিশন নাও সবচাইতে বড় ডিফিকাল্ট বিষয় হয়ে যায় বর্ডার লাইন রিজনে থাকলে। কারণ দেখো যদি গভর্নমেন্ট কলেজ ম্যাডাম ভালো, অনেকে দেবে রিপিট নেওয়ারও কথা ভাবে, জানো নিটের সিস্টেম কত ভোলাটাইল। এইদিকে তোমার ধর্মেন্দ্র প্রধান যে আজকে, ঠিক আছে, সে তো রেজিগনেশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো দিন শেষে গিয়ে দেখলে নতুন এডুকেশন মিনিস্টার এসছে, সিবিটি মোডের এক্সাম হবে কি হবে না তার দেবে ওই অফিসিয়াল কনফার্মেশন এখনও অবধি আসেনি। ঠিক আছে, তোমার কেমনভাবে কি এক্সাম হবে না হবে, দিন দিন যত দিন যাচ্ছে নিট দেখবে স্ট্রেসের একটা ব্যাপার হয়ে যাচ্ছে, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাকে একটু ক্যালকুলেটিভ হওয়া উচিত। যদি তুমি দেখলে যে বর্ডার লাইনের কাছে স্কোর হয়, তোমার যদি কেপিসি বা আইসিআর স্টেট গভর্নমেন্ট কোথায় সিট মেরে চোখ বন্ধ করে রিপিট দেওয়ার চাইতে আমি মনে করবো বেটার অপশান। ঠিক আছে, বাকি তোমার বিষয়। ঠিক আছে, আর দেখো সবচেয়ে বড় বিষয় যেটা নিটের স্কোর যেমন ম্যাটার করে, ঠিক আছে, ঠিকঠাক স্ট্র্যাটেজি আর ডেটা কিন্তু খুব ম্যাটার করে। কারণ দেখো দিন শেষে কিন্তু বুঝতে পারছো মেডিকেল অ্যাডমিশন কিন্তু কোনো রকমভাবে নাম্বারের খেলা না। ঠিক আছে, নাম্বার তো সেফ থাকলে ভালো, ভালো মার্কস পেলেই যে ভালো কলেজ পেয়ে গেলে এমন কিন্তু ব্যাপার না। তো এখানে কিন্তু স্ট্র্যাটেজিটা ম্যাটার করে, স্ট্র্যাটেজি আর ঠিকঠাক ইনফরমেশন। তো বারবারই বলি স্ট্র্যাটেজি নিজেই বানাও। ঠিক আছে, আর স্ট্র্যাটেজি যদি বানাতে প্রবলেম হয় তো অনেক পেইড কাউন্সিলর থাকে, আমার টাইম থাকে না, আমি পেইড কাউন্সিলিং করি না, তো ঠিক আছে অনেক পেইড কাউন্সিলর থাকে, তাই থেকে তোমরা চাইলে হেল্প নিতে পারো, ডেটা নিতে পারো। যাক অ্যাটলিস্ট আমাকে কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, তুমি কী রিজন চাইছো বা তোমার স্কোর কী, ঠিক আছে, বর্ডার লাইন কী। আর কাট অফ রিলেটেডে প্রচুর ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, আরও সামনে গিয়ে ভিডিও নিয়ে আসতে থাকবো।
তো যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তো ভিডিওটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর সবচেয়ে একটা বড় কথাই বলবো, ডিসিশান নাও, যাই করো, রিসার্চ যাই করো না কেন, ঠিক আছে, যদি তোমার গোল হয়ে থাকে যে এমবিবিএস, তাহলে কিন্তু পড়াশোনাটাও চালিয়ে যেও, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।